আজকে মুসলমান তাদের ঈমানের উপরে তাকওয়ার উপরে অটল নাই তো, এজন্য বিজাতেই তাদের উপরে জাফাই পড়ছে। ইহুদি নাসারা খ্রিস্টান, আমার দেশের হিন্দু পর্যন্ত আমাদের উপরে চাপাই পড়ছে। কোন দেশে বাস করি আমরা? এই যে ফরিদপুরের মধুখালীর ঘটনা দেখেন নাই? শৌচাগার নির্মাণ করবে, প্রাইমারি স্কুল বা স্কুলের শৌচাগার নির্মাণ করবে। এখানে কন্ডাক্টরের সাথে বাদ বিতরণটা হয়েছে, কিছু হিন্দু পাগলা যুবকের সাথে চাঁদা চাইছে, চাঁদাকে নিয়ে বাদ বিতরণটা হয়েছে। এরপরে ওই রাত্রে তারাই তাদের মন্দিরে আগুন দিয়েছে। এটাই সত্য যে এই দেশের হিন্দুরা তাদের মূর্তির পায়ের নিচে কোরআন রেখে মুসলমানকে অপহরণ করতে পারে, মুসলমানদেরকে আঘাত করতে পারে, জেল জুলুম দিতে পারে। এটাই সত্য। তারা তাদের মন্দিরে আগুন দিয়েছে, ওই রাত্রে আগুন দিয়ে অপবাদ চড়াইছে। বিকালে যে আমাদের সাথে শৌচাগার নির্মাণ করতে গিয়ে, স্কুলের শৌচাগার নির্মাণ করতে গিয়ে যেই কন্ডাক্টর, মুসলমান কন্ডাক্টর গুলোর সাথে তর্কাতর্কি হয়েছে, এরাই এই কাজ করছে। মানে এরা কি করছে? মন্দিরে, কথা আপনারা বুঝেন না, মন্দিরে কি দিছে? আগুন। আচ্ছা, এটা অপবাদ না? এই মুসলমান অপবাদ দিল। এখন তো আমরা যে অবস্থায় আছি, তাদের শক্তি বেশি না? হিন্দুদের শক্তি কম নাকি? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে আছে না নাই? এবার তারা কঠিন হুঙ্কারের সাথে এলাকার মধ্যে বিভিন্ন ফিতনা সৃষ্টি করলেন। এলাকার মধ্যে তারা এরকম হানাহানি মারামারি শুরু করলেন। এক পর্যায়ে এইরকম করতে গিয়ে দেখা যায় দুই পক্ষ মারামারি হইতেছে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে গিয়ে, আমাদের দেশের পুলিশ তো পুলিশ না, এরা হলো এক প্রকারের জল্লাদ। এক প্রকারের কি জল্লাদ? আমি একটাকে বলছিলাম, আমারে হোটেল থেকে খাওয়া খাই বাইরেছি, আমার কয় যে হযরত আপনার ব্যাগটা একটু সরান, আমি এখানে একটু বসবো। আমি বলি সমস্যা নেই, সরাইলাম। স্যার কি খাইবেন? স্যার কয় পান খাম, পান দেন। স্যার যা খাইবে খরচ আমার। তা আমারে বেচারা হযরত বলি সম্বোধন করতেছে, আমিও বেচারার সম্মান দিলাম। পরে কথায় কথায় মারলাম আর কি, যে স্যার একটা কথা বলতাম, আসলে আপনাদের জাতের মধ্যে কিছু লোক আছে আইনের পোশাক এদের গায়ে থাকায়, যদি আইনের পোশাক গায়ে না থাকতো এদেরকে মানুষে হাত ছিঁড়ে এক জায়গায় ফেলাইতো, ফাঁসি দিয়ে আরেক জায়গায় ফেলাইতো। ঠিক না কথা? হুজুর কেন কথা বললেন? আমি বলি স্যার, এমন এমন কিছু কাণ্ড আপনাদের পোশাকধারী পুলিশে করে যেটা একেবারেই অগ্রহণযোগ্য, অসহনীয়। তা আমাদের দেশের পুলিশরা তো আর কিভাবে নিয়ন্ত্রণ? আরে কিছুদিন আগে দেখলাম পুলিশ রাস্তার পাশে দাঁড়ায় দিছে। অন্য দেশের কথা বলি, ঠান্ডা পানি নিয়ে যে একটা পথযাত্রী গরম করে না, আমাদের দেশে তো 42-43, অন্য দেশে আরো বেশি না, বলে 52 পড়ে অনেক বেশি। আরে এমন তো দেশ আছে নাকে মুখে দিয়ে রক্ত পড়ে গরমের তীব্রতার কারণে, আছে না নাই? তো এই জন্য পুলিশ দাঁড়ায় দিছে, পানি আর ঠান্ডা দিবে, মানুষ পান করে দোয়া করবে। আর আমার দেশের পুলিশ একটা রিক্সাকে আটক করে, রিক্সা, যে রিক্সা চালকে মাত্র 800-900 টাকা কামায়, এরে আটক করে তোর লাইসেন্স। এরপরে মোসাফা করে। মোসাফা বুঝেন না? আমরা হুজুররা মোসাফা করলে আর কত পাই? 100-200 টাকা, ওদের তো 500-1000 টাকা নেছে, কথাই বুঝেন না? এই পুলিশের দেখলাম যে এক ড্রাইভারে কয় যে তুই 500 দিবি না 10,000 টাকার মামলা খাইবি। পুলিশের ড্রাইভারকে বলে, একটা পিকআপের ড্রাইভারকে বলে, তুই কি 500 টাকা দিবি না 10,000 টাকার মামলা খাইবি? তাহলে 500 বেশি না 10,000 টাকা বেশি? 500 টাকা দিয়ে দিছে। কথা আমার 10,000 টাকার মামলা থেকে অন্তত রেহাই। এরা হলো এইরকম পুলিশ। তো ওই ঘটনাস্থলে যখন পুলিশ এরকম ফাসাদ সৃষ্টি করলেন, জনগণ যখন ক্ষিপ্ত হইলেন একে অপরের উপরে, ওই হিন্দু মুসলিমরা যখন এরকম দাঙ্গা হাঙ্গামা শুরু করলেন, পুলিশ আসলেন এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশ আসার পরে পুলিশ এলো ফাতারি গুলি মারা শুরু করলেন, গুলি করা শুরু করলেন, রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করলেন। রাবার বুলেট নিক্ষেপ করতে করতে মুসলমান দুই সন্তান, দুজন একই মায়ের পেটের ভাই, একজনের নাম আশরাফ আরেকজনের নাম আরশাদ, এই দুই ভাই গুলির মুখে পড়ে তাৎক্ষণিক ওই ঘটনাস্থলে নিজে প্রাণ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরা শহীদ। এরা কি শহীদ? দেশের জন্য প্রাণ দিলেন, আরেক মুসলমান ভাইকে বাঁচানোর জন্য প্রাণ দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেখবেন কত মুসলমানকে জেল জুলুমি নিতেছে, দিতেছে, পাকড়াও করতেছে। হয় কি হয় না? কি বলেন? কোন দেশে আমরা
এজন্য মুসলমানের ঐক্য দরকার, মুসলমানের ঈমানি তাকওয়া দরকার, মুসলমানের তাকওয়া দরকার। মুসলমানের তাকওয়া যত বেশি হবে, ঈমানি শক্তি যত বেশি হবে, বিসাতি বিদিন মুসলমানদের কাছেও এসে দাঁড়াইতে পারবে না। এখন